দেখা গেল সুলতান আদিলের স্ত্রী রাতের বেলায় দূর এক পাহাড় থেকে পানি এনে নিজ হাতে স্বামীকে গোসল করাইলেন। গোসল করানোর পরে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে মহল্লার মসজিদে পাঠাইয়া দিলেন, যাও ইমাম সাহেবদেরকে সালাম, ইমাম সাহেবকে সালাম জানাও, ইমাম সাহেবকে সালাম জানাও, স্বামীর ওসিয়ত রাতের বেলায় জানাজা সম্পূর্ণ করা লাগবে। এবার যাও তোমরা দুইজন, একটা 8-9 বছরের বাচ্চা, 1-1.5 বছরের ছোট বড় ওই দুইটা বাচ্চা চলে গেলেন ইমাম সাহেব হুজুরকে যায় রাতের বেলায় সালাম করলেন, হুজুর আমার বাবা তো মারা গেছেন, আমার বাবা ওসিয়ত করে গেছেন রাতের বেলায় আমার বাবার জানাজাটা হওয়া দরকার। হুজুর বলেন কোনো মানুষ নাই, কোনো লোকজন নাই, কে জানাজা পড়াইবে, কে কাফন পড়াইবে, কে কবর খনন করবে, আমার পক্ষে সম্ভব না। যাও যাও সকাল বেলায় তোমার বাবার জানাজা হবে, গোসল হবে, দাফন কাফন হবে। ছোট্ট দুইটা বাচ্চা ভারাক্রান্ত মন নিয়ে চলে গেলেন। বাড়ি ফিরিয়া বলে, মা হুজুরকে সালাম দিলাম, আমার আব্বা জানের কথা বললাম, কিন্তু হুজুর আসতে অস্বীকার করলেন, সকাল বেলায় আসবে, রাতে কোনো মানুষ নাই, কেউ নাই। আল্লাহ, এমন মুহূর্তের মধ্যে তার স্ত্রী নিজ হাতে স্বামীকে গোসল করাইলেন। যে জুব্বা আছে কাপড়ের তেমন ব্যবস্থা নাই, যে জুব্বাটা ছিল এই জুব্বাটা দেখা গেছে এই পর্যন্ত ডেকে রাখলেন, পাও হাঁটু পর্যন্ত, এরপরে বাকি অংশটা ডেকে রাখলেন গাছের পাতালাতা দিয়ে। সুলতান ইবনে আদিলের স্ত্রী যখন এই কথা শুনতে পারলেন, মহিলা মানুষ কান্না রুগে গেল। এবার দুইটা বাচ্চাকে নিয়ে গেলেন পাহাড়ের টিলার মধ্যে যায়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহর দরবারে হাত ছেড়ে দিলেন, রব্বুল আলামিন আমার স্বামীর জীবনের 2 রাকাত নামাজ যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ আমার স্বামীর ওসিয়ত রাতের বেলায় জানাজা হওয়া লাগবে, রাতের বেলায় কবরে খনন করা লাগবে, রাতের বেলায় তাকে কবরস্থ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। ও মুসলমান, বাগদাদ শহরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ফেরেশতা এসে গেল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি রাতের আধারে দ্বীনের কাজ করার জন্য 12 জনের একটা জামাত 13 জন উট নিয়ে যাচ্ছিলেন কোথাও এক জায়গায় জামাতের জন্য। আল্লাহ পাক ফেরেশতা আসলেন, ফেরেশতা পাঠায়া দিলেন। উড়ন্ত এক ফেরেশতা এসে বলতেছে যে আল্লাহর বান্দা, এই মুহূর্তে তোমাকে ইয়েমেন যাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলায় কোনো লোক নাই, কোনো মানুষ নাই, ইয়েমেন শহরে যেতে হবে। ইয়েমেন শহর হইল বাগদাদ শহর থেকে 500 কিলোমিটারের রাস্তা। 500 কিলোমিটারের রাস্তা কিভাবে যাব? আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, 500 কিলোমিটারের রাস্তা অনেক দূরের রাস্তা, আমার পক্ষে তো যাওয়া সম্ভব না। আল্লাহর বান্দা বলতেছে কিভাবে যাব? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, আল্লাহর এক বান্দা ইন্তেকাল করেছে, তোমাকে জানাজায় যাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক যদি সাহায্যের ধার খুলে দেয়, ও মুসলমান, আল্লাহ পাক যদি অভিভাবক হয়ে যায়, তাহলে কিসের টাকার চিন্তা, কিসের পয়সার চিন্তা, কিসের ক্ষমতার চিন্তা? আল্লাহ পাককে যদি অভিভাবক বানায় নিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের দ্বার এমনি খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে অনন্ত ফেরেশতা আবার রব্বুল কারীমের দরবারে চলে গেলেন, যা বলতেছে আল্লাহ তোমার বান্দা কিভাবে 500 কিলোমিটারের রাস্তা যাবে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আবার ফেরেশতা পাঠালেন। আল্লাহ ফেরেশতাকে বলে, না ফেরেশতা, যাও যাও ওইখানে যা বলো, ওই মাইয়াতের যেখানে শুয়ে আছে মাইয়াতের নিচ থেকে এক মুঠো মাটি নিয়ে যাও। এক মুঠো মাটি নিয়ে জুনায়েদ বাগদাদীর কাছে পাউডার বানায়া ছিটায়া দাও, ওইখানে সেজদায় থাকতে বলো। 3 তাসবিহ পরিমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন 500 কিলোমিটারের রাস্তা মুহূর্তের মধ্যে পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ফেরেশতা চলে আসলেন। ফেরেশতা এসে ওই মাটি ওইখান থেকে মাইয়াতের নিচ থেকে একটু মাটি এনে মাটি গুঁড়া করে ওইখানে ছিটায়া দিলেন, আর সাজদায় রত হয়ে গেলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এই 3 বার বললেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 500 কিলোমিটারের রাস্তা মুহূর্তের মধ্যেই ইয়েমেন পৌঁছে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 12 জন আর একজন 13 জন, এই 13 জনের জামাত ওইখানে উপস্থিত হয়ে গেল। ওইখানে উপস্থিত হয়ে গেল জনশূন্য এলাকা।
কোনো মানুষ নাই, কিন্তু দূর থেকে দেখা যায় আকাশ থেকে লাইটিং এর ব্যবস্থা, কুদরতি লাইটিং এর ব্যবস্থা। আকাশ থেকে এমন সুন্দর লাইট এসেছে, যেমন রাস্তা চতুর্দিকে সাজাইলে যেমন সুন্দর হয়, এমন সুন্দর রাস্তার ব্যবস্থা হয়ে গেছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন না, আর কোনো সন্দেহ নাই, এটা নিঃসন্দেহে আল্লাহর ওলি, এটা আল্লাহর ওলির মধ্যে কোনো সন্দেহ নাই। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে এসেছে এমন সুন্দর রাস্তা, যেই রাস্তার একটা সুই পড়লে পর্যন্ত দেখা যাবে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি হাঁটতে হাঁটতে চলে গেলেন, হাঁটতে হাঁটতে চলে গেলেন, যায় দেখে একটা মহিলা ওইখানে বসে কাঁদছে, ওইখানে বসে কাঁদতেছে আল্লাহ আল্লাহ, আর দুইটা বাচ্চাও কাঁদতেছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিলেন, সালাম দেওয়ার পরে মহিলা ভিতরে পর্দার মধ্যে চলে গেল। মা আপনার চিন্তার কোনো কারণ নাই, আমরা দাফন করব, কাফন করব। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কাফন দাফন সম্পূর্ণ করলেন। কাফন দাফন সম্পূর্ণ করার পরে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন একটা কাপড় দিয়া, হাঁটু পর্যন্ত একটা কাপড় দিয়া আল্লাহর বান্দার শরীরটা ঢাকা, বাকি শরীরটা গাছের পাতা দিয়া ঢাকা। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দুইটা জামাতকে ভাগ করে দিলেন, 6 জন বাস কাটো, 6 জনে গোসল করাও, কাফন দাফনের ব্যবস্থা করো। নিজ মাথা থেকে পাগড়ি মোবারক খুলে দিলেন। পাগড়ি খুলে দিয়ে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পাগড়ি দিয়ে কাপড় পরিধান করাও। বলেন সুবহানাল্লাহ। যে কিছুক্ষণ করবে, যেই মানুষটার পরনে কাফনের কাপড় পর্যন্ত ছিল না, ও মুসলমান, আল্লাহ পাক অভিভাবক হয়ে গেলেন। ওই মানুষটার অভিভাবক আল্লাহ। আল্লাহ যে অভিভাবক হওয়ার পরে এই কাফনের ব্যবস্থা করে দিলেন। এই জন্য বলুন তো দেখি মুসলমান, আল্লাহ পাক যদি অভিভাবক হয়ে যায় তাহলে আমাদের কি কোনো অভাব আসতে পারে নাকি? এরপরে দেখা গেল জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জানাজা সম্পূর্ণ করার জন্য সংক্ষিপ্তভাবে বলছি, মাথার থেকে কাপড় খুলে দিলেন। এখন কি অবস্থা, কি করবে? চতুর্দিকে সবাই আফসোস, হুজুর আমার মাথার পাগড়ি খুলে দিন। এমন করতে করতে দেখা গেল 13টা পাগড়ি হয়ে গেল। 13টা পাগড়ি যে কে পাগড়ি দিবে, কে দিবে, লটারি করার জন্য ব্যবস্থা করা হলো। এখন চিন্তা করতেছে, যদি এই মুহূর্তে লটারির ব্যবস্থা করা হয়, যদি একজনের নাম উঠে তাহলে বাকি 12 জন বেজার হয়। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, 12 জনকে বেজার করে কোনো দরকার নাই, 13 জনের পাগড়ি এই মাইয়তের কাফনের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এরপরে কাফন সম্পূর্ণ করা হলো। কাফন সম্পূর্ণ করার পরে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নামাজের জানাজার জন্য দাঁড়াইলেন 12 জন সহ 13 জনকে নিয়া। জানাজার জন্য যখন দাঁড়াইলেন, একজন লম্বা সাদা লোক এসে বলতেছে, জুনাইদ, জানাজা পড়ানোর সময় হয় নাই, রব্বে কারীমের পক্ষ থেকে আদেশ এসেছে, আমাকে জানাজা পড়ানোর জন্য আদেশ করা হয়েছে। এই যে মাইয়াতের জন্য কাপড় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পোশাক পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতি পোশাক এই মাইয়াতের জন্য এই 12 জনের পোশাকের উপরে 13 জনের পোশাকের উপরে পরাইয়া দিলেন। আল্লাহর বান্দাকে পরাইয়া দেওয়া হলো। আবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জানাজার জন্য দাঁড়ায়া গেলেন। জানাজার জন্য দাঁড়ায়া যাওয়ার পরে আল্লাহর বান্দা আবার বলতেছে, জানাজা তো আমাকে পড়ার জন্য আদেশ করা হয়েছে। এবার আল্লাহর বান্দা জানাজা পড়াইলেন। এই 13 জনের ইমামতি করতে যায়া এমন জোরে জোরে তাকবীর ধ্বনি গুলো দিচ্ছিলেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন যে 12 জন মানুষের জানাজায় এত জোরে কেন আওয়াজ দেওয়া লাগবে, এর কারণ কি? মনের ভিতরে প্রশ্ন জাগলো। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সকলে কাফন দাফন সম্পূর্ণ করলেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মনের মধ্যে একটাই ঢেউ, একটাই ধাক্কা, যে কি ব্যাপার, আল্লাহর বান্দা নিজ হাতে কাফন পরাইলেন, নিজে জানাজা পড়াইলেন, আবার জোরে জোরে তাকবীর ধ্বনি গুলো দিচ্ছিলেন, তার কারণটা কি? এবার আল্লাহর বান্দা যখন চিন্তা করলেন, এবার আল্লাহর বান্দাকে নাসুর বান্দার মতো এরকম জামার মধ্যে টেনে ধরলেন। হুজুর বিয়াদবি মনে করবেন না, আপনি কি আপনার পরিচয়টা জানতে চাই? আর মানুষ হইলাম 12 জন, এই মানুষ 13 জন মানুষের মধ্যে আপনি তাকবীর ধ্বনি গুলো এত জোরে জোরে দিচ্ছিলেন যেন মাইলকে মাইল আওয়াজ চলে যাচ্ছিল। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্নের জবাবে বলেন, আমি হলাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখা গেছে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি
দ্বিতীয় প্রশ্ন করলেন, সংক্ষিপ্তভাবে বলছি, দ্বিতীয় প্রশ্ন করলেন, হুজুর মানুষ হইলাম 13 জন, এই 13 জন মানুষের মধ্যে এত জোরে জোরে তাকবীর ধ্বনিগুলো কেন দিচ্ছিলেন আমাকে একটু বলুন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তো জানেন না আমি যখন জানাজার ইমামতি করি আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটি কোটি ফেরেশতা আল্লাহর এই বান্দার জানাজায় উপস্থিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অভিভাবক হয়ে যায়, কে তোমার জানাজা পড়লো কে না পড়লো, রাতে রাতে রব্বি করিম কাফনের ব্যবস্থা করলেন, জান্নাতের পোশাক পরে দুনিয়ার থেকে আল্লাহর বান্দাকে দিলেন। এটা অল্প আমল, কি আমল করতো এবার আল্লাহর বান্দার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনার স্বামী এমন কি আমল করতো আমাদেরকে একটু বলুন। বলে আমার স্বামী এমন কোন আমল করতো না, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, আমার স্বামী হালাল ভাবে থাকতো, দিন মজুর কাট ছিল, আমার স্বামী কিন্তু কোনোদিন 1 ওয়াক্ত নামাজ বিকাত করে নাই, আমার স্বামী হারাম কোনোদিন ভক্ষণ করে নাই, আমার স্বামী জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই, আমার স্বামী জীবনে কোনোদিন অন্যের হক নষ্ট করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতি পোশাক পরে আল্লাহর এই বান্দাকে নিয়েছেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুসলমান, অল্প আমল করে যদি জান্নাতে যেতে চান, সেটার একটাই রাস্তা, মালের পিছনে দৌড়াইলে চলবে না, সম্পদের পিছনে দৌড়াইলে চলবে না, হালাল ভক্ষণ করে আল্লাহর হুকুম পালন করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সঠিক পথে থেকে যদি যাইতে পারি, তাহলে হয়ে যাবে আল্লাহ পাক আমাদের অভিভাবক। আর আল্লাহ পাক যদি আমাদের অভিভাবক হয়ে যায়, তাহলে দেখা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এমন সাহায্যের দ্বার খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।